বিপিএল ও জাতীয় ক্রিকেট লিগের পারফরমেন্সে এবার ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়। শারীরিকভাবে সম্পূর্ণ ফিট থাকায় নিজের সেরাটা দিয়ে মূল স্কোয়াডে জায়গা করে নিতে চান তিনি। পাশাপাশি দলের সাথে না থাকতে পারলেও নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে সতীর্থরা ভালো করবে বলে বিশ্বাস বিজয়ের। প্রথম শ্রেণীর ক্রিকেটে এনামুল হক বিজয়ের পরিসংখ্যান বেশ ঈর্ষণীয়। ১২ সেঞ্চুরিতে ৪১ গড়ে করেছেন প্রায় ৪,০০০ রান। টেস্টে বেশ অনিয়মিত হলেও লাল সবুজের জার্সিতে ৩০ ওয়ানডে খেলে ৩টি করে শতক ও অর্ধশতকে করেছেন প্রায় ১,০০০ রান। এমন উজ্জ্বল রেকর্ডের পরও ইনজুরির কারণে ২০১৫ বিশ্বকাপ চলাকালীন জাতীয় দল থেকে বাদ পড়ার পর থেকেই অনিয়মিত কুষ্টিয়ার এই ক্রিকেটার। এরপর দুটি টি-20 খেললেও ওয়ানডে কিংবা টেস্টে নামা হয়নি বিজয়ের। তবে আবারও সুযোগ এসেছে তার সামনে। ডাক পেয়েছেন ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সফরের জন্য ৩০ জনের স্কোয়াডে। এমন সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তিনি। এটা আমাদের স্বপ্ন বা আমার স্বপ্ন যে জাতীয় দলের জার্সি গায়ে সবসময় মাঠে থাকতে চাই, জাতীয় দলের হয়ে খেলতে চাই। সাদা ড্রেস বলেন, সবুজ লাল ড্রেস বলেন, সবসময় বাংলাদেশে প্রতিনিধিত্ব করতে চাই। এই জন্য আসলে পরিশ্রমের কোনো ঘাটতি রাখছি না। শারীরিকভাবে পুরোপুরি ফিট থাকায় আসন্ন সফরে মূল দলে জায়গা করে নিতে বাংলাদেশ ক্রিকেট লিগের ম্যাচকে প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন বিজয়। বিসিএল এর লক্ষ্যটা অনেক বেশি বড়ই চিন্তা করছি, যেহেতু জাতীয় দলের সবাই বাংলাদেশেই থাকবে, সবাই খুব এক্সাইটেড ইন্ডিয়া সিরিজের জন্য। ইন্ডিয়ার সাথে একটা টেস্ট ম্যাচ আছে। যদি বিসিএল এর প্রথম ম্যাচে যদি ভালো কিছু করতে পারি, আর এমনিতে ন্যাশনাল লিগে ভালো করেছি, আশা তো করতেই পারি জাতীয় দলে টেস্ট জার্সিকে আবার যদি আসতে পারি। ইনজুরির কবলে থাকা বাংলাদেশ দলের প্রতিটি খেলোয়াড় ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে সফরের আগে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে বলেও বিশ্বাস এনামুলের। পাশাপাশি নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে সতীর্থরা ভালো কিছু করবে বলে মনে করেন তিনি। আমি চাইলেও ২০ দিনের আগে মাঠে নামতে পারতাম না, তারপরে ২০ দিনের পরে যেটা আমার কাজ সেগুলো আমি করেছি। তো এরকমই যেমন মুশফিক ভাইয়ের ইনজুরিটা, ইমরুল কায়েস ভাইয়ের ইনজুরিটা, সৌরভ ভাইয়ের ইনজুরিটা বা আদার্স যে যারা আছে, মুস্তাফিজের ইনজুরিটা, এগুলো আসলে সময়ের প্রয়োজন। সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারিতে ভারত ও মার্চের প্রথম সপ্তাহে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। এদিকে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে আলোচনায় আছে হ্যাগলি ওভালের উইকেটও। এই ভেন্যুতে খেলা ৩ টেস্টের দুটিতেই বড় ব্যবধানে জয়ের রেকর্ড আছে স্বাগতিক নিউজিল্যান্ডের। প্রতি ম্যাচেই আধিপত্য দেখিয়েছেন কিউই পেসাররা। তাই সিরিজের শেষ টেস্টে সাবধান থাকতে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের ক্রিকেটীয় ইতিহাসের পরিসংখ্যান নিয়ে এবারের প্রতিবেদন। ক্রাইস্টচার্চ কি তামিমদের কাছে দুর্বোধ্য মনে হচ্ছে? হ্যাগলি ওভাল স্টেডিয়ামের সঙ্গে ভূমিকম্প আর বৃষ্টির সম্পর্কটা যেন ঘনিষ্ঠ। আর সঙ্গে ঘরের মাঠে এই উইকেটকে কাজে লাগিয়ে কিউই পেসাররা হয়ে উঠতে পারেন আতঙ্কের অপর নাম। লম্বা সফরে ইনজুরি যন্ত্রণায় কাতর বাংলাদেশ দল দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে এমন সব খবরে যেন রহস্যের বেড়াজালে আবদ্ধ। আসলেই কি দুশ্চিন্তা করার মতো কিছু আছে, নাকি স্বাভাবিক খেলার মন্ত্রই লড়াইয়ের রসদ যোগাবে হাতুড়ু শিষ্যদের? হ্যাগলির উইকেটের আচরণ বুঝতে এখানের ইতিহাসটা একটু জানা দরকার। এখানে খেলা ৩ টেস্টের দুইটিতেই ৮ উইকেটের ব্যবধানে জিতেছে স্বাগতিক নিউজিল্যান্ড, যার একটি শ্রীলঙ্কা আর একটি পাকিস্তানের বিপক্ষে। এই ২ টেস্টে ট্রেন্ট বোল্ট আর টিম সাউদি মিলেই তুলে নেন প্রতিপক্ষের ২৩ উইকেট। ওয়েগনার গ্র্যান্ডহোমরাও ছড়ান দুটি। তাই গতি আর সুইংয়ের সঙ্গে পাল্লা দিতে তৎপর থাকতে হবে টাইগার ব্যাটসম্যানদের। কিন্তু তামিম সাকিবদের জন্য অনুপ্রেরণা হতে পারেন স্টিভেন স্মিথ, জো বার্নসরা। ২০১৬ ফেব্রুয়ারিতে এই ২ অস্ট্রেলীয় ব্যাটসম্যানের কাছেই নাস্তানাবুদ হয়েছে নিউজিল্যান্ডের শক্তিশালী পেস আক্রমণ। সেবার কিউইরা হারে ৭ উইকেটের বড় ব্যবধানে। ক্রাইস্টচার্চে সফরকারী ব্যাটসম্যানদের সামনে স্বাগতিক পেসারদের অলিখিত দাপটের গল্পেও ছেদ পড়তে পারে, সেটিই যেন প্রমাণিত হয়। তবে ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়া যা পেরেছে সাবলীলভাবে নিউজিল্যান্ড সফরে ব্যর্থতার চাদরে জবুথবু চোট আক্রান্ত বাংলাদেশের পক্ষে তা কি সহজ হবে? প্রশ্নটা এঁটে থাক খাতাতেই। হ্যাগলি ওভালে শুধু ব্যাট বলের লড়াইয়ে মগ্ন থাকুন সাদা পোশাকের টাইগার সেনানীরা। মাকসুম আলম খান, সময় সংবাদ।